প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এবং পাশ দিয়ে অসংখ্য কবুতর। দর্শক, এখানে কিন্তু কয়েকটা জাতের কবুতর একত্রিত করা বা একত্রে পালন করা হচ্ছে। আমরা আজ অবস্থান করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়হর গ্রামে। একটি দেশি এবং কিছু জংলি বা বাইরের কিছু কবুতর আছে এখানে, এবং গিরিবাজ কবুতর আছে। এই খামারি আঙ্কেল কিভাবে পালন করতেছে এটা নিয়ে একটু আলোচনা করবো আজকে, এবং কি কি খাবার খাওয়াচ্ছেন এবং কি কি রোগ বালাই হচ্ছেন। দর্শক, আপনারা দেখুন আরেকটা জিনিস, এখানকার কবুতর এত নির্ভয়, মানে এত যত্ন সহকারে ভালোবেসে এই খামারি আঙ্কেল পালন করতেছে যে হাত দিয়ে কবুতর ধরা যায়। দর্শক দেখুন, হাত দিয়ে আমি যেটা চাইবো দর্শক সেই কবুতরই ধরা যাবে, কারণ কবুতর ওইভাবে বড় করা হচ্ছে এখানে, ওইভাবে লালন পালন করা হচ্ছে। দর্শক চলুন আমরা এখন কথা বলবো খামারি আঙ্কেলের সাথে। তার এই সুন্দর খামারটি কতদিন আগে শুরু করেছেন, কতগুলো কবুতর আছে এখানে, এবং মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন, এবং সুবিধা অসুবিধাগুলো। তো দর্শক চলুন, ক্যামেরাম্যান তারেককে নিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? ইনশাআল্লাহ ভালো আছি। আঙ্কেল, আমরা অনেক দূর থেকে আসছি, আপনার খামারটা অনেক সুন্দর, অসংখ্য কবুতর এখানে, এবং কবুতরগুলো এতই ভালো এবং শান্ত যে হাত দিয়ে ধরা যাচ্ছে। আসলে অনেক খামারে গিয়েছি আমরা, গিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে ধরা যায় বা এত মানে নরম মনের আমরা কবুতর এইভাবে দেখি নাই। আমরা একটু আপনার খামারটা নিয়ে আলোচনা করবো। আপনি কত বছর আগে এই খামার পরিচালনা করতেছেন বা শুরু করেছেন, এবং বর্তমানে কতগুলো কবুতর আছে এবং কি কি জাত, আর আপনি কত টাকা ইনকাম করতেছেন এই খামার থেকে। তো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই, আপনার নামটা একটু বলবেন। আমার নামটা জহুরুল ইসলাম, উল্লাপাড়া থানা, বড়হার ইউনিয়ন। আচ্ছা, আপনি কত বছর ধরে কবুতর পালনের সাথে যুক্ত আছেন? 15 বছরের মতো হয়েছে। 15 বছর ধরে কবুতর পালন করতেছেন। তো এই ঘরটাই শুরু করেছিলেন না অন্য কোথাও ছোট করে? ভিতরে, বাড়ির ভিতরে খোপ আছে, মানে ছোট ছোট খোপ আছে কয়েকটা। আচ্ছা, তারপরে এখন পরিসর মানে বেশি বৃদ্ধি হয়ে গেছে, যার জন্য এই ফার্মটাই আবার এই গড়টা উঠায় এইগুলা সিস্টেম করা হয়েছে। আচ্ছা, এই ঘরটা মনে হচ্ছে মুরগির ফার্ম ছিল আগে, মুরগি পালন বাদ দিলেন কেন? মুরগি পালনে লস দেখে আপনি শুরু করেছেন নাকি? আবার হ্যাঁ, কবুতর পালনের। তো কয়টা জাত আছে এবং কতগুলা কবুতর আছে এখানে? এখানে নোটন আছে, গিরিবাজ আছে, তারপরে ওই যে সিরাজি আছে, ওই যে কিছু জুংলি কবুতর আছে, আরো মানে কখা আছে, মানে বিভিন্ন কবুতর মিক্স করে আপনি পালন করতেছেন এখানে। কত জোড়ার মতো হবে সব মিলিয়ে? আমরা কিন্তু দর্শক বাড়ির ভিতরে দেখতেছি অসংখ্য ঘর আছে এখানে, শুধু এই খামার না, পুরো বাড়ি জুড়ে শুধু কবুতর আর কবুতর। কতগুলো আছে মোট? 250 পিস কবুতর আছে। পুরো বাড়ি জুড়ে 250 কবুতর আছে। তাহলে মাসে কত জোড়া বাচ্চা পান এখান থেকে? হিসাব করলে কত জোড়া আসবে? হিসাব তো করি না, ধরেন যে সপ্তাহে ওই 8-10 জোড়া করে নিয়ে মানে বাজারে বিক্রি করি। 10 জোড়া হলেও মাসে 40 জোড়ার মতো আপনি পাচ্ছেন। যেই টাকা আসে বাচ্চা বিক্রি করে, সেই টাকা দিয়ে কি মানে এদের খাবার টাবার বাবদ দিয়ে হয়, কিছু থাকে? আমার সংসারও চলে। মানে তাহলে বলা চলে কবুতরের উপরে মানে অনেকটাই নির্ভরশীল, আলাদাভাবে সংসারও চলে। তো কবুতর পালনে কি কি রোগ দেখেছেন আপনি? বসন্ত, রানীক্ষেত, মানে বিভিন্ন রোগ আছে, আপনি কোনটা দেখেছেন এবং কিভাবে মোকাবেলা করলেন? ওই কবুতরের ঝিমানি ধরলি পারে উল্লাপাড়া সাথী মেডিকেল থেকে ওষুধ নিয়ে আসা হয়। ওই ওষুধ দিয়ে ওই গমের সাথে, খাদ্যের সাথে মিশা দেওয়া যায়, পানির সাথে মিশা দিলি পারে ওই রানীক্ষেত, ওই মানে পায়খানা যখন যে ধরন হয় ওটা সেরে যায়। আবার যে বর্তমানে একটু মানে রোগ হয়েছে, মাথা ঘুরাইতেছে, তো ওই ডাক্তারের কাছে গেছিলাম, ভিটামিন একটা বড়ি দিয়ে বোতল দিছে, আর একটা পাতা দিছে, ওটা খাওয়ানে সারতেছে। তাহলে বর্তমানে একটু সমস্যা দেখতেছেন। কি 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 রোগ, লক্ষণটা কিভাবে বুঝলেন? লক্ষণটা ওই যে পাতলা পায়খানা করে, পাতলা পায়খানা করার পরে ওই যে মাথা ঘুরান যায়, ওঠে মানে টাল, যাকে বলে টাল টাল হয়ে যায়। ওষুধ কি খাওয়াইছেন? হ্যাঁ, ওষুধ খাওয়াছি, আর একদিন নিয়ে আসি 250 টাকা। ঔষধের পরিমাণটা সঠিক ভাবে দিয়েন, ডাক্তার বা ডক্টর যেটা বলছে সেভাবে দিয়েন। বেশি দিলে কিন্তু ঘাটতাল রোগের পরিমাণ বেড়ে যাবে, কবুতর কিন্তু মারা যাওয়া শুরু করবে। তাদের মগজে কিন্তু বেশি মাত্রার ঔষধ সহ্য হয় না। কিন্তু বসন্ত বা মুখে খাই ধরনের রোগ কি এর আগে আক্রমণ করেছে? না, বসন্ত হয় নাই। বসন্ত হয় নাই না। আচ্ছা, এমনিতে প্রোডাকশন বাড়ানোর জন্য বা ডিম যেন বেশি দেয়, প্রতি মাসে যেন পুষ্ট বাচ্চা পাই, এর জন্য কি কি খাবার খাওয়াচ্ছেন আপনি? ওই গম, সরিষা কম, ওই গম খাওয়াই, আর ওই চাউল, ধান, মানে আমার পল্লীর তো ধানও খায়। ধান খালি আবার কিছু ধান আবার মুখে আটকে যায়, ওটা আমরা সন দিয়ে আবার বাইর করি। ধান খাওয়াই চলে। আচ্ছা, কিভাবে বের করেন? ওই সন দিয়া, যেটা হ্যাঁ হ্যাঁ, সন দিয়া ওই হা করাইয়া ওর ভিতর থেকে টাইনা ধানটা ছাড়া দিলি পারি, ওর কবিত্রটা ঠিক হয়। বড় ধরনের ক্ষতি হয় না? তাহলে তো ধান না খাওয়ালেই পারে। হ্যাঁ, ধান খাদ্যের যে অভাব কিনে খাওয়ানোর সমস্যা হয়, যার জন্য বাড়ির উৎপাদন করি ধান,
আবার দেওয়া হয়, ওই দানি খাওয়াই। আমরা যে ঘরটা দেখতেছি এটা তো মুরগির ঘর ছিল, মুরগির ঘর ছিল। ওইটার বাজেট আলাদা। পরে যে অসংখ্য খোপ দেখতেছি আমরা, কতগুলো খোপ আছে এখানে? অসংখ্য খোপ তো, কতগুলো আছে? বহুত ক্ষোভ আছে, আনুমানিক কতগুলো হবে? আনুমানিক 100 এই কোঠা আছে। 100টা খোপ আছে এখানে 100টা খোপ সব আছে। মিলিয়ে। সব। তাহলে খরচ বাড়ির কেমন ভিতর হয়েছে? যে আছে এ খরচ ধরেন যে আমার গাছ ভাঙা ওই নিজেরাই ওর খরচ, আমরা খরচ মনে করি নাই, নিজের থেকেই মানে বানাছি নিজেরাই, কোনো মিস্ত্রি টিস্ত্রি আগে নাই, নিজেরাই তৈরি করছি। আচ্ছা, বাড়ির ভিতর যেসব ঘর দেখতেছি ওগুলো কি নিজেরই? হ্যাঁ, ওগুলো নিজেরই বানানো হয়েছে। আচ্ছা, তাহলে তো দেখা যাচ্ছে যে নিজে ঘর বানালে অনেকটা কিন্তু হ্যাঁ, সাশ্রয় হয়। সাশ্রয় হয়। তো আপনার কি মনে হচ্ছে যে ভবিষ্যতে এখানে আরো বড় করে করবেন, আরো কবুতর আনবেন, 200-250 থেকেও আরো বেশি, বা এরকম কোনো পরিকল্পনা আছে? মানে ওই আপনি কি এক- লাভবান হচ্ছেন? একবার ছাও যদি ঠেকা দেওয়া যায় তাই কবিতর আবার দ্বিগুণ হয়ে যাবে, বুঝছেন? কবিতর এই যথেষ্ট হয়েছে আমার, আর বেশির মানে এই নাই। এখন ওদের নীতি নতুন করে জাত খুঁজতেছি, ওইগুলো নিয়ে এসে আর মানে একটা যোগান দেওয়া হবো। তার মানে বোঝা যায় যে আপনি লাভবান হচ্ছেন। হ্যাঁ, লাভবান হচ্ছে। আচ্ছা, আর কি কি ব্যবস্থা নেওয়া যায় কবুতর যেন যেন তাড়াতাড়ি মানে বৃদ্ধি পায়, খামার হয় একটা? কবুতরের ওই এখানে বৃদ্ধি রোগ বালাই তো নাইকেই বললি চলে, আর সঠিক খাবার সুষম খাদ্য দিলে পরে রোগ বালাই নাই। কিন্তু ওই ভয় আছে কি, ওই যে রাত্রে ওই যে হানা দেয়, ওই যে বর্ণবিড়াল না সাপ না ইঁদুর কি? বন্য বিড়াল। আচ্ছা, বিলের সাথে যেহেতু বাড়ি একটু বর্ণবিড়াল আসে নাকি, হ্যাঁ। এগুলো প্রতিকার করার বা কোনো ব্যবস্থা কি নিছেন? প্রতিকার করার ব্যবস্থা হয়েছে, চারের মধ্যে নেট করে দেওয়া হয়েছে যাতে ঢুকতে না পারে, আর সবসময় অ্যালার্ট থাকার আগে। কালকে রাত্রেও ধরেন, আজকে রাত্রেও আসিল। আচ্ছা, আমরা দেখলাম আপনার এখানকার কবুতর খুবই শান্ত এবং ভালো প্রোডাকশন দিচ্ছে। প্রায় ঘরে দেখতেছি ডিম আছে, বাচ্চা আছে। তো আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলুন, যারা নতুন শুরু করবে, মানে ধরুন কেউ বেকার আছে, সে আমাদের প্রতিবেদন দেখে সে শুরু করবে, আপনার মন্তব্যের উপরে নির্ভর করে সে কি জাত দিয়ে শুরু করবে, বা কোন সময় শুরু করবে, বা কিভাবে শুরু করলে আসলে সে লাভবান হতে পারবে? এই যে গিরিবাজ কবুতরটা আছে, এটা যদি কেউ পালন করে, এই কবুতরটার মানে বেশি মানে মাঠে যায় না, ওই যে বিষ টিষ ইয়ার দেওয়া যায়, যে মানে খেত খোলা যে মানে বিষ প্রয়োগ করে, ওইগুলো খায় এসে আমার মানে অসুস্থ হয়ে যায়, মারা যায়। কিন্তু এই গিরিবাজ কবুতরটা বাড়ির থেকে চড়াতে যাইবই না, বাড়িতেই থাকবো, যার জন্য এটা পালন করা খুব সহজ। আচ্ছা, তাহলে গিরিবাসটা পালন করা সহজ। গোলা আছে আর একটা, গোলা অনেকে পালন করে, ওটা কেমন? গোলা কবুতর ওটা মাঠে যাব, ওই যে আছে যে এগুলা কালো গুনা আছে জুংলা, ওগুলা মাঠে যায়, মাঠে গেলে এবারে ওই যে বিষ খায়া আসে যখন ঢলিয়া পরে, ওগুলো আমরা নিজেরাই অপারেশন করি। আচ্ছা, কিভাবে অপারেশন করেন? অর্ধেক গিলা আছে, গিলা কেটে ওই খাদ্য বাইর করে ওয়াশ করে তারপরে গিলাই সিলাই দিয়ে ডেলিভারি হয়। গিলা কেটে ফেলেন, সমস্যা না? গিলা বলতে পাকস্থলী যেটা ছোট, ওটা? ফাটায়া আর খাদ্য মানে ভিতর থেকে খাদ্য বাইর করে দেওয়া হয়, বাইর করে দেওয়ার পর বিষাক্ত বিষমুক্ত হয়ে গেলে এবারে আবার ধুয়ে টুয়ে আবার নিজেরাই সিলাই দিয়ে ডেলিভারি হয়ে যায়, কোনো ডাক্তারও লাগে না, কারো সাহায্য না। আপনারা তো নিজেরাই ডাক্তার। দর্শক শুনতেই পেলেন, আপনারা বাড়িতেই কিন্তু অপারেশন করা হচ্ছে, কবুতরকে বাঁচানো হচ্ছে। ধরেন যে ওই বিষে আক্রান্ত হলে ওটা ওইভাবে ওই অপারেশন করে দেওয়া হলে ওটা ঠিক হয়ে যায়। না, অনেকে দেখি খাদ্যথলি যেটা ওই যে মুখের কাছে ওইটা কাটে, কিন্তু আপনার একদম পাকস্থলী কেটে ফেলে। হ্যাঁ, পাকস্থল মানে গিলে সরাসরি গিলে কেটে ফেলা দেওয়া হয়, ফাটায়া নয়, ফাটায়া ভিতর থেকে বাইর করে মুখ দিয়ে পানি ঢেলে মানে ওয়াশ করে তারপরে পরে আবার আগের মতো ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক অজানা তথ্য দিলেন আমাদের। দর্শক, আপনারা যদি অভিজ্ঞ না হন তাহলে কখনোই আবার কবুতরের অপারেশন করতে যাবেন না, কারণ অভিজ্ঞ হতে হবে। আঙ্কেলরা হয়তো অভিজ্ঞ হয়ে গেছে, এর জন্য কবুতরের বুক টুক ফেরে পেট ফেরে হয়তো বাঁচিয়ে তুলতেছেন। তো আপনারা যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিয়ে, পরিচিত খামারির কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর শুরু করবেন। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার অজানা তথ্য আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা দর্শক, আমরা এখন শুনলাম একজন সফল খামারি আঙ্কেলের মুখে তার সফলতার গল্প। তার খামার নিয়ে যে প্ল্যান বা যে পরিকল্পনা আছে সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে আশা করি। তার এখানে যে 250 কবুতর আছে সেখান থেকে কিন্তু সে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরাম্যান তারেককে নিয়ে আজ চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আমি মুকুল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।